আপনাদের প্রহরীর চোখ, সেই জন্যই আপনারা বুঝতে পেরেছেন আমাদের সত্যি বিয়ে হয়নি, বাড়ি থেকে আমাদের বিয়েটা মেনে নেয়নি, তাই আমরা দুজনে পালিয়ে এসে মিথ্যে স্বামী স্ত্রীর পরিচয়ে এখানে এসে থাকছি। এইসব কি বলছো? এসব কেন বলছো? লজ্জা কিসের সোমরাজ বাবু, লজ্জা কিসের? বলে দিই ওদেরকে, ওরা আমাদেরকে এখানে আশ্রয় দিয়েছেন, ওরাই তো আমাদের সব থেকে আপন, তাই না? আর তাই না, কখন যে কোন লাইন আপে ব্যাটিং করে তিতির ভগবানও জানে না। ছি 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 ছি। দেখো আমার বড় মুখ করে বলছে বিয়ে না করে রাতের পর রাত এখানে না 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 না, একদম না, দাঁড়ান। এই যে, এই দেখুন, পুরো সিরিয়ালের মতো সোমরাজ বাবু খাটের ওপর শোন, আমি নিচে শুই আলাদা। এই বিছানাটা আবার কখন করলো তিতির? আর দেখছেন না আমি কেমন সোমরাজ বাবু বলে ডাকি? আমারও তো ইচ্ছে করে হ্যাঁ গো, ও গো, শুনছো গো বলে ডাকতে, কিন্তু ডাকতে পারি না, বিয়ে হয়নি তো, কি যে কষ্ট। হায় রে নাটক। আপনারা আমাদেরকে এখানে থাকতে দিয়েছেন, আমাদের ভালোবাসাকে আপনারা মেনে নিন, আপনারা আমাদের বিয়ে দিয়ে দিন। আসুন না, আসুন না প্লিজ, আপনারা আমাদের বিয়েটা দিয়ে দিন। প্লিজ প্লিজ দিয়ে দিন না, দিয়ে দিন না। আপনারাই আমাদের বাবা মা, আপনারাই আমাদের সব। ওই সিনেমাটা দেখেছেন, জুহি চাওলা আর আমির খান, কেয়ামত সে কেয়ামত তক? দেখেছেন? ওরা একসঙ্গে ওদের ভালোবাসা মেনে নেওয়া হয়নি বলে পালিয়ে গিয়েছিল, সেই পাহাড়ের মাথায় ঘর পেতেছিল। তুই চালা রান্না করতে পারতো না, পোড়া রুটি বানাতো আমার মতোই। हमने घर छोड़ा है, कसमों को तोड़ा है। চুপ করুন না, দেখছেন টুককে দিচ্ছি, আমাকে না আটকে নিজে একটু ভালো অ্যাক্টিং করুন প্লিজ। আমি কি অ্যাক্টিং করবো? আমি অ্যাক্টিং যা বলছি তাই বলুন। আপনারা আমাদের বাবা মা, দুটো কোমল প্রাণের ভালোবাসাকে এভাবে মরে যেতে দেবেন না, আপনারা আমাদের বিয়ে দিয়ে দিন। এই কি করবে গো? কি করবেন মা, বলুন না, কি করবেন মা, কি করবেন? আমরা কি মরে যাবো? ঠিক আছে ঠিক আছে, এদিকে এসো, এদিকে এসো। কি আর করবো, ছেলে মেয়েগুলো যখন এরকম ভাবে বলছে, এদের তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করি। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ বাবা। ধন্যবাদ। চল চল। মনিকা মাসির বাড়ি যেতেও তো দেরি হয়ে গেল, কিন্তু এই ঠান্ডার মধ্যে না আমার কিরকম একটা গরম লাগছিল, কিরকম গায়ে কাটা গজানো প্রাণী সারা জাগানো একটা অভিনয় করলাম। আমার ডিজাইনার না হয়ে অভিনেত্রী হওয়া উচিত ছিল। বল সাম্রাজ, কিছু বল, কমপ্লিমেন্ট দে আমাকে। হ্যাঁ, তুমি তো নিজেই বলে দিলে, আমি আর কি বলবো? এই যে বললে না, যেটা ডিজাইনার না হয়ে অভিনেত্রী, একদম ঠিক বলেছো। কিন্তু সবই তো হলো। এই কেসটা কি, মানে এই মাদুরের বিছানার কেসটা মানে কি, কিভাবে তুমি অ্যারেঞ্জ করলে? প্ল্যান বি। প্রথম থেকে আমি ভেবে রেখেছিলাম যদি আমি বাড়ি থেকে কোনো রকম ভাবে কোনো কারণে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আর ছবি না নিয়ে আসতে পারি, সেই জন্য মাই প্ল্যান বি ওয়াজ অলওয়েজ রেডি। ও, ওই আমির আর জুই চাওলার ব্যাপারটা না? দেবার যদি সত্যি সত্যি বিয়েটা দিয়ে দেয়, তখন কি করবে ভেবে দেখেছো? তিলে দেবে বিয়ে, একবার রেগে মেগে বিয়ে হয়েছে, এরপর না হয় ভালো থেমে গেলে কেন? যেটা বলতে যাচ্ছিলে সেটা শেষ করবে না? সবিতা, একটা চেয়ার এনে দে না মা, আমি আর দাঁড়াতে পারছি না রে। বলছি ঠাম্মা, আমি তোমায় একটু সাহায্য করে দিই না, হাতে হাতে একটু চুপি চুপি করে দেব।
না না না, একদম এসব করতে যাস না, বৌমা জানতে পারলে। কোথায় রেখেছিস চেয়ারটা? আমার কাছে দে, আমি বসবো তো। দাঁড়াও। জানেন তো মা, এই জন্য আপনার শরীরটা দিনকে দিন একেবারে জুবুথুবু হয়ে যাচ্ছে। ডাক্তার আপনাকে বলেছে না দাঁড়াতে, হাঁটাচলা করতে। সারাদিন শুধু বসে থাকলে চলে বলুন? আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করুন মা। সবিতা, চেয়ারটা নিয়ে যাও, নিয়ে যাও। দেখি তো কি রান্না বান্না হচ্ছে। কাতলা মাছ, কতদিন কাতলা মাছের দই মাছ খাইনি মা। আপনি এত ভালো দই মাছ রান্না করেন, আজকে দই মাছ করুন না মা। বলছি ম্যাডাম, দই তো শেষ। আজকে আসার সময় আনবো ভেবেছিলাম, কিন্তু আনা হয়নি। ঠিক আছে, আমি এখনই এনে দিচ্ছি। বাহ, এ তো মেঘনা চাইতেই জল। মায়ের তো একটু হাঁটাচলা করা দরকার, তাই না মা? সামনে দোকান আছে, ওখানে দই পাওয়া যায়, দোকান এখনো খোলা আছে। যান না মা, গিয়ে নিয়ে আসুন না। এ তুমি কি বলছো বৌমা? আমি কি কোনোদিনও দোকানে গেছি যে আজ তুমি আমাকে দোকানে যেতে বলছো? কোনোদিন যাননি বলে আজও যেতে পারেন না, তার তো কোনো মানে হয় না মা। যান, আপনার হাঁটাহাঁটি করার দরকার, যান গিয়ে নিয়ে আসুন। না, আমি যাব না। বালিগঞ্জের এই পাড়ায় কেউ কখনো কোনোদিনও আমাকে দোকানপাট করতে দেখেনি, আর আজ আমি যাব দোকানে? না, কিছু। বোমা, আমি বলছিলাম কি, আমি অন্যভাবে খুব সুন্দর করে মাছটা রেঁধে দেব, দেখো খেয়ে তোমার ভালো লাগবে, কেমন? হ্যাঁ, এই সবিতা আয় তো আমার কাছে। না মা, আপনি দই মাছই রান্না করবেন, আমি দই মাছই খাবো মা। তিতির, শোনো, যেটা বলার সেটা হচ্ছে যে সুজয়দা যে ওষুধগুলো খাচ্ছে, মানে মালিনী যে ওষুধগুলো খাওয়াচ্ছে, সেগুলো কিন্তু সাংঘাতিক, মানে সুজয়দার জন্য প্রাণঘাতী। প্রাণঘাতী? আমি যেটা বলছি সেটা তুমি বুঝতে পেরেছো তো তিতির? আমাকে প্লিজ একটু এক্সপ্লেন করে বলুন। দেখো তিতির, এই ওষুধগুলো সুজয়দার শরীরে যদি দিনের পর দিন যেতে থাকে, তাহলে কিন্তু সুজয়দা আর উঠে দাঁড়াতে পারবে না। তাই ইমিডিয়েটলি এই ওষুধগুলো বন্ধ করার ব্যবস্থা তোমাকে করতে হবে। সুজয়দার কিন্তু লাইফ রিস্ক হয়ে যাচ্ছে তিতির। ইনফ্যাক্ট তিতির, এই ডোজ যদি শরীরে বেশি পরিমাণে যায় তাহলে কিন্তু অ্যান্টিডোটও কাজ করে না। আমি এতদিন ভাবছিলাম মালিনী ব্যানার্জি শুধুমাত্র বাবাকে স্থবির করার প্ল্যান করেছে, কিন্তু এখন বুঝতে পারছি মালিনী ব্যানার্জি অ্যাকচুয়ালি বাবাকে মারতে চায়। না, এইভাবে মালিনী ব্যানার্জিকে বেশি দিন ছেড়ে দেওয়া যাবে না। কিন্তু ওই ওষুধগুলো বাবাকে দেওয়ার থেকে আমি আটকাবো কি করে? ফিরলে কেন? আজকেও তো ওই স্নোইন হোটেলে রাত কাটিয়ে আসতে পারতে। ফিরেছি ঠিকই, কিন্তু তোমার সঙ্গে এক ঘরে থাকার প্রবৃত্তি আমার নেই। আজ থেকে আমি গেস্ট রুমে থাকবো। মুখটা পর্যন্ত দেখতে আমার ইচ্ছে করছে না। দাঁড়াও জয়, আজকে তুমি আমার সব প্রশ্নের উত্তর দিয়ে তবে এখান থেকে যাবে। জয়, জয় দাঁড়াও, জয়, জয় দাঁড়াও, জয়, 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 জয় দরজা খোলো, জয় দরজা খোলো, জয় দরজা খোলো। তুমি আমার সাথে এটা করতে পারো না, তুমি আমার থেকে পালিয়ে বাঁচতে পারবে না। জয় দরজা খোলো, জয়। অল দ্য বেস্ট। দেখবেন আজকে কিছু না কিছু একটা ব্যবস্থা হবেই। Hope so. Okay, bye. টাটা। বাই। বেরোতে হবে। কালকে মনিকা আন্টির বাড়ি থেকে ফেরার সময় একটা ওটস নিয়ে এসেছিলাম না, কোথায় গেল? এই তো, অ্যাটলিস্ট একটু ওট মিল্ক বানিয়ে দিয়ে যায় সমরেশবাবুর জন্য।
মানুষটা বাড়ি ফিরে কিছু মুখে দিতে পারবে। ব্যাস, সেদ্ধ হয়ে গেছে। এইবার চেপে চেপে দুধটা বের করে নিলেই হলো। সরি সোমরাজ বাবু, আপনাকে দামি ব্র্যান্ডেড ওট মিল্ক খাওয়াতে পারছি না। দামটা জানলে হয়তো আপনিও খেতে চাইতেন না, কিন্তু যুদ্ধের সময় এরকম স্যাক্রিফাইস তো করতেই হবে। মহাভারতেও তো অশ্বত্থামাকে দুধের জায়গায় পিটুলি গোলা জল খেতে হয়েছিল। কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি, এই অনাচার আর বেশি দিন চলবে না। এইবার দুষ্টের দমন আর শিষ্টের পালন হবেই। জয়, আজকে তোমাকে সব প্রশ্নের উত্তর দিতে হবে। জয়, তুমি আমার সাথে এটা করতে পারো না। কোথায় তুমি? জয়, জয় কোথায় তুমি? জয়, চন্দ্রিমা, আমার একটা নতুন মেয়ে। হ্যালো, কত নম্বর গার্লফ্রেন্ড আপনি জয়ের? রিস্তা ক্রমাগত বেড়েই চলেছে। কোথায় থাকার প্ল্যান আজকে আপনাদের বলুন? কোথায় থাকছেন আজকে আপনারা বলুন আমাকে। কেন 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 আমার সংসারটা এইভাবে ভেঙে চারকার করে দিচ্ছেন? বলুন কেন? জয়কে খুব ভালো লাগে তাই না? ভীষণ ভালো লাগে জয়কে। তবে একটা কথা শুনে রাখুন, আপনি ছাড়াও না জয়ের আরো অনেকের সাথে সম্পর্ক আছে। ও মাই গড, আরো অনেকের সাথে সম্পর্ক আছে। করছোটা কি? কি বললে তুমি? কি আরে আমার ক্লায়েন্ট, কি বললে তুমি? হাসছো? জানো এই ডিলটা আমি কত কষ্ট করে ক্র্যাক করেছিলাম? হাসছো? জানো কতগুলো রাত আমি ঘুমাইনি? কোনো আইডিয়া আছে তোমার? জানো কোম্পানির কতগুলো টাকা লস হবে? কোনো আইডিয়া আছে তোমার? কি শুনবো? কি শুনবো? দাদা ভাই নেই, একা সবটা সামলাচ্ছি। সব নষ্ট করে দিচ্ছ, সব নষ্ট করে দিচ্ছ। তুমি আগে সব প্রশ্নের উত্তর আমাকে দাও। আমি দেবো না কোনো প্রশ্নের উত্তর। এতই যদি নিজ মানসিকতা হয়, এতই যদি সন্দেহ হয়, কেন আছো আমার সঙ্গে? কেন আছো? কেন আছো? মানে থাকতে হবে না, থাকতে হবে না, থাকতে হবে না। জয় জয়, আবার এই ওষুধটা দিচ্ছে বাবাকে। কণিকা আন্টি তো বললো এখন অ্যান্টিডোট চলছে, এখন যেন এই ওষুধটার একটা ডোজও বাবার পেটে না যায়। তোমার ম্যাডাম ডাকছে মা, যাও এক্ষুনি। ওই যে গিন্নিমা আছেন না, তোমায় ডাকছিলেন এক্ষুনি। কি বলছো? ঘাড়ের ওপর উঠে আমি বুঝতে পারছি না। কি আমি কি আলাদিনের জিন আছি নাকি যেই ডাকবে অমনি চলে যেতে হবে? এই তো এক্ষুনি গিয়ে আমি ওষুধটা নিয়ে আসলাম, বললো খাইয়ে দিতে। এখন আবার ডাকছে? না আমার কিছু ডাকছে ফাকছে না। ডাকছে, আমি শুনেছি। উনি যা রাগি, ও আমাকে দিয়ে কোনো কাজ হবে না বোধহয় বলে ডাকছে তো আমি যাবই না। না তুমি যাও, ওনার খুব মেজাজ গো, দুজনের চাকরি চলে যাবে। যাও না মা, আমি তোমার পায়ে পড়ি। যাও না মা, টানা দিচ্ছ কেন? যাও না। এটা কি করলাম আমি? পালিনি ম্যানেজারকে জিজ্ঞেস করলেই তো বুঝতে পেরেছি আমি মিথ্যে কথা বললাম। বলে দেবে ডাকিনি। বাবা আমার মুখটা খোলো, মুখটা খোলো, মুখটা খোলো, মুখটা খোলো। এই তো এই জন্য তুমি নার্সকে নিচে পাঠিয়েছিলে? কি এটা? চেনা চেনা লাগছে। আপনি কে দাদা? ওইদিকে আপনিও কি এই লাইনের? লাইনের মানে এই বাড়িতে একজন বৌদি আছে, দাদা অফিসে বেরিয়ে গেলে বারান্দায় আসে আর কি, হাসি মজা করে, ইশারা টিশারা করে। আর এক দুবার আমার সাথে রেস্টুরেন্টে পর্যন্ত খেতে গেছিল। বিল পেমেন্ট তো উনিই করেছিলেন। তো
সেই কারণেই জিজ্ঞেস করলাম, আপনিও কি সেই লাইনে? রাইট, এই লোকটাকে তো অভির দেখানো ছবিতে আমি দেখেছি। দোয়েল এইসব করে আর আমায় আমি সেই লাইনের নই, কিন্তু আপনি চালিয়ে যান। এতটা নিচে নেমেছে দোয়েল, এতটা মানুষ এতটা বদলে যায়, এতটা কি করে বদলে গেল দোয়েল? ওয়েল ডান, ওয়েল ডান। কাজ হয়ে গেছে, এবার তো জেম্মা আমার গিফটটা আমাকে দেবেই। সত্যি কথা বলো, এই জন্য তুমি নার্সকে মিথ্যে কথা বলে নিচে পাঠিয়েছিলে না? কই, আমি তো নার্সকে নিচে ডাকিনি। তাহলে কেন নিচে পাঠিয়েছিলে? আর এই ঘরে নার্সকে নিচে পাঠিয়ে তুমি কি ফোন দিয়ে আটছিলে বলো? না, আসলে আমি মনে হলো যেন আপনি ওকে ডাকছেন, আমি শুনলাম কানে। আমি কি শুনলাম? একদম বাজে কথা বলবে না। তুমি সত্যি করে বলো তো, তুমি সুজয়ের সঙ্গে কি করছিলে? সত্যি কথা বলো, একদম সত্যি কথা বলবে। তোমার মতলব না আমার একদম ভালো ঠেকছে না। তার মানে দেখিনি। আসলে উনি তো জল খাচ্ছিলেন, জল পড়ে গিয়েছিল, তাই। কি করে জল পড়ে যেতে পারে? হ্যাঁ, আমি কি নন প্রফেশনাল? আমি ভুলভাল ভাবে জল খাইয়েছি? একেবারেই না। আমি তো জল খাওয়াইনি। এই জল তো খাওয়াইনি, তাহলে কি বোঝাচ্ছিলে? সেই জন্যই তো জল খাওয়াচ্ছি আর মোছাচ্ছি। তাহলে সত্যি কথা বলো, তুমি কি করছিলে? কি করছিলে? আসলে কি হয়েছে বলুন তো? আমি না এখন সারাক্ষণ শুধু আপনার গলা শুনতে পাই। আপনি কেমন ডাকছেন, নার্স, আয়া, শয়নে, স্বপনে, জাগরণে, এখানে বাড়িতে ঘুমোচ্ছি, মনে হচ্ছে আপনি ডাকছেন। আমি কেমন আপনার বাড়ির সঙ্গে একাত্ম হয়ে গেছি তো, তাই। তুমি পাগল না শয়তান আমি ঠিক বুঝে উঠতে পারছি না, বুঝলে? কিন্তু যাই হও না কেন, তুমি একেবারে সোজা সরল মানুষ নাও। রাগ করবেন না মা ঠাকুরুন, রাগ করবেন না। আমি তাহলে এক কাজ কর, তুলো কোথায়, কোথায় একটা তুলো দেখলাম মা, ওই যে তুলো, আমাকে একটু তুলো দাও তো। আমি এবার কি করব, আমি এই তুলো নিয়ে সারাক্ষণ কানে গুঁজে রেখে দেব, যাতে আপনার ডাক শুনতে না পায়। আমায় ক্ষমা করে দিন মা ঠাকুরুন। পিকুলিয়ার বুড়ি না? হ্যাঁ ম্যাডাম। আমার এই আয়াটাকে যথেষ্ট সন্দেহ হচ্ছে। তুমি যতই বলো একে আগের থেকে চিনতে, আমার কিছু একটা গোলমাল লাগছে। তুমি আজকে ওই আয়াটাকে ফলো করবে, কোথায় যায়, কি করে, সমস্ত ডিটেল আমার চাই। হ্যাঁ, ফলো করে দেবো, কিন্তু ওই ডিউটি তো শেষ হয়ে যাবে, মানে ডিউটির বাইরের কাজ তো। শোনো, একটু যা করো সেই কম্প্যারিজনে তুমি যথেষ্ট বেশি টাকা পাও। আর যদি কোনো অসুবিধে থাকে তাহলে বলে দাও, আমি অন্য লোকের ব্যবস্থা করে নেব। এই রে, মাইনে আর হাত সাফাই মিলে তো এখান থেকে ভালোই ম্যানেজ হয়ে যায়। না না না, কাজ ছাড়া যাবে না। না না না, অন্য লোক কি হবে? আমি আপনার লোক তো, আমি ছাড়া আপনার আমি করে দেবো, আমি সব করে দেবো। গাড়ি ভাড়াটা একটুখানি ম্যাডাম, গাড়ি ভাড়া পেয়ে যাবে, গাড়ি ভাড়া তুমি পেয়ে যাবে, কিন্তু একটা জিনিস মাথায় রেখো, আমার সমস্ত খবর একদম ঠিকঠাক অ্যাকুরেট চাই।
বাবার শরীরে আমি আর কিছুতেই এই বিষ ঢুকতে দেব না। বাবাকে আমি সুস্থ করে আপনার সামনে দাঁড় করাবই। আর এটা তিতিরের চ্যালেঞ্জ মালিনী ব্যানার্জি। থ্যাংক ইউ সো মাচ। আপনার সঙ্গে এতদিনের যোগাযোগ, কিন্তু দেখাটাই হতো না। হঠাৎ করে যে আজ এভাবে দেখা হয়ে যাবে আমি ভাবতেই পারিনি। দেখা তো এবার রোজই হবে সোমরাজবাবু। হোপ সো, বাট আমি একটা জিনিস একটু ক্লিয়ার করে নিতে চাই। দেখুন, ইনভেস্টমেন্টের ব্যাপারে কিচ্ছু থাকছে না, আপনি ধরে নিন এটা আপনার জিরো ইনভেস্টমেন্টের একটা কাজ। থ্যাংক ইউ সো মাচ। একটা কথা বলবো? হ্যাঁ প্লিজ বলুন না। আপনি জানেন তো আমি খুব বেছে বেছে রং পরি, এইবার এইটা তো ওইবার ওইটা, আর আজকে আপনি না আমার খুব লাকি কালার পরে এসেছেন। মোর ওভার সোমরাজবাবু আপনার শার্টটাও খুব সুন্দর। থ্যাংক ইউ। ওয়েলকাম। দাঁড়ি দেখো না তো, তুমি করো, ধরো। আমি করো পারবো? হ্যাঁ, আমি বলে দিচ্ছি, তুমি করো। সবার আগে এই ডিল ক্র্যাক করার খবরটা তিথিরকে দেব। বাবা, সময় হয়ে গেছে, এবার আমাকে বেরোতে হবে। কিন্তু তুমি আমার অনুপস্থিতিতে কোনো ওষুধ খাবে না, কেমন? কেউ যদি তোমাকে ওষুধ খাওয়াতে আসে তাহলে ঠোঁটের সাইড দিয়ে ফেলে দেবে, খাবে না ভুলেও, ঠিক আছে? তুমি কোনো ওষুধ খাবে না। শুনতে পাচ্ছ আমার কথা? বুঝতে পারছো? তুমি আমি চোখের পাতা ফেলে হ্যাঁ বললে তো? খাবে না, মনে রেখো। অনেক দেরি হয়ে গেছে, আমি আসি এবার। চললে? হ্যাঁ, তুমি যাবে তো, যাও, ব্যাগ নিয়ে এসো। হ্যাঁ আমি যাবো, একটা ছোট্ট কাজ আছে, আমি চলে যাবো। ঠিক আছে, ছোট কাজ আছে। তুমি এগো, হ্যাঁ তুমি এগো। শীতের বেলা, বুড়ি মানুষ, যাও 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 যাও, সাবধানে যাও। তারপর তোমাকে ফলো করে তোমার ঠিকুজি কুষ্টি জোগাড় করার কাজ করবো আমি।